গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল একদিকে কাণ্ড হয়ে গেছে। কালকে তো একেই রাতে ঘুমোতে ঘুমোতে মোটামুটি 2:30 পৌনে 3টে, তার মধ্যে সকালবেলা অরিন্দম ডেকে দিয়েছে, 6টা বেজে গেছে করে। আমিও আর ঘুমের চোখে আর কেন কি অল্প সময় ঘুমিয়েছি আর দেখিনি, নিয়ে ওরও তার মধ্যে বললো যে মাথাটা ধরে আছে, ওকেও প্রেশার সব চেক করলাম সকালবেলা একবার। তো যাই হোক, সকালবেলা প্রেশারটা একটু নর্মাল আছে। বাবারে দেখো হাত মাত কেমন হচ্ছে। সকালবেলা প্রেশারটা নর্মালি ছিল, 138/80 এরকম কিছু একটা ছিল। তো ওই জন্য তারপর ও ঘুমোচ্ছে, ওকে আর ডাকিনি, ওকে আর উঠতেও বলিনি। মিমলিকে নিয়ে দেখছি, হঠাৎ করে দেখছি ঘড়িতে 6:30 বাজছে। আমি তো লাফিয়ে মিমলিকে টেনে টুনে তুলে ওকে সমস্ত কিছু করে রেডি করে এখন দিচ্ছে পুজো মেয়ে আমার। আমি দেখছি যে 7 আর ঘড়িতে বাজছে এই দেখো 6:10। আমি এতক্ষণ ভাবছিলাম 7টা, 1 ঘন্টা আগে দেখছি। আমি যে কী হয়েছে আমি বুঝিনি। মোবাইল দেখলাম, তাও দেখছি, তখনও দেখলাম 5:31 জায়গায় দেখলাম 6:31। তারপরে ঘড়িতে দেখলাম 7টা, মানে মোটামুটি 1 ঘন্টা ফার্স্টে আমরা রান করছি। আমার তো ঠিক আছে, চলো, আমার কোনো ব্যাপার নেই, কিন্তু মেয়েটার জন্য খারাপ লাগছে, বেচারা আরও 1 ঘন্টা ঘুমোতে পারতো। যাই হোক, এখন স্নান টান সেরে পুজো দিচ্ছে, আর বাইরে পুরো ঘুটঘুটো অন্ধকার। লেট হওয়ার শুনেছি, তাড়াতাড়ি হওয়া কোনো জানা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম হলো। মারে 1 ঘন্টা আগে বাবা বললো, তাই নাহলে বোধহয় আমরা রেডি হয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম। আমি যখন দেখতাম কেন বাস আসছে না, তখন তোমাকে বলতাম। দেখো বাইরেটা কিরকম ঘুটঘুটে অন্ধকার। ওরে এবার আমি যাও ঘুমিয়ে পড়ো, জল খেয়ে এসো। নিম্ন বলছে তুমি তো ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছ। আমি বলছি মানুষের মিনিমাম 7 ঘন্টা ঘুমানো দরকার, সেইখানে আমি 2 ঘন্টা ঘুমিয়ে কি আমি দেয় শরীর? সকাল এই যে উঠে পড়েছি আর ঘুমানোর হবে না, একদম আবার সেই রাত্রে 6:26 আর মোটামুটি সব হয়ে গেছে। রুটিটা শিখছি। তো এখানে এখন টিফিনটা রেডি করে নিচ্ছি। এই যে শসা, একটু কেক, রুটি আর সবজি দিয়ে দেবো। তারপরে আমি বসবো একটু চা নিয়ে। কেমন না একটা হচ্ছে, সেই টলমলো করছে শরীরটা। একটুখানি কফি খাবো এইটা করে, তারপরে মিমলিকে ডাকবো। তো সব হয়েই আছে, শুধু উঠবে, খাবে আর চলে যাবে। রেডিও হয়েছে, রেডি হয়ে শুয়েছে। দেখো দুটোতে ঘুমোচ্ছে। 7:20 এই যে মোটামুটি রেডি। চলো তাড়াতাড়ি। খেয়েছি, ফ্রেশ লাগছে। চলো। তো এই হলো ফাইনালি কমপ্লিট করে নিলাম, ইভেন ফ্রেমও করে নিয়েছি। এটা কাউকে একটা গিফট করবো, দেখি কাউকে করা যায়। এই প্রেসারটা ঠিক আছে নাকি জানি না, তবে এখন এই অবস্থা। নিচেরটা মনে হচ্ছে এই 65টা মনে হচ্ছে একটু, ওটা 80 ঘরে থাকে মনে হয়। মাঝে মধ্যে আজকে সমস্ত রকম চেক আপগুলো করলাম, মানে ঘরে যেগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেইগুলো দিয়ে। আর HbA1c করাতে হবে, ওটা দেখি একবার অফিসের ফাঁকে গিয়ে ওটা করে আসবো। আমি জাস্ট স্নান করে বেরোলাম, দেখছি আবার শুয়ে পড়েছে। বুঝতে পারছি না কি ডাকবো কি না ডাকবো। অফিস করতে করতেই দেখছি শুয়ে পড়েছে। একবার গিয়ে ডাকি, দেখি কি বলছে। সকাল থেকে বললাম যে টেস্টগুলো করিয়ে আসি, সে ঘুম থেকে উঠে তার কি মেজাজ আমাকে বাবারে। আমার প্রেশারটা বেড়েছে বলে বোধ হয় নাকি, কে জানে। যাই হোক, দেখি একবার ডাকি কি বলছে, যাবে কি না। কি গো, শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? বললাম সকালে গিয়ে টেস্টটা করিয়ে আসো। দুটোই করতে হবে, প্রেশারটাও চেক করে না একবার। এই মেশিনগুলোতে ঠিক হলো, অ্যাকুরেট তো হয় না। ওঠো আমি পুজোটা দিয়ে বেরোবো। চলো। বুঝছো, এখন আমার নিজে মাপতে বসেছে। কি হচ্ছে, কি অসুবিধা হচ্ছে? 144/90। এই ফটো তুলে না একটা, এগুলোকে দেখাতে হবে, ডাকতে হবে। স্যার এমন করছিল আর নিয়ে যাওয়া গেল না, শুয়ে পড়ছিল লটকে। ওই জন্য বাড়িতেই ডাকলাম।
নিয়ে গেল ব্লাড, আমারও পুজো দেওয়া হয়ে গেল। আজকে বৃহস্পতিবারে পুজো ছিল, অনেকটা টাইম লাগে বৃহস্পতিবারে পুজো দিতে। যাই হোক, এখন বসাবো রান্না, মাছের ঝোল আর ভাত করবো, কেন কি আজকে আমিও আর পারছি না। সেই 5টায় উঠেছি, 2 ঘন্টা জাস্ট ঘুমিয়েছি আর কি। তো তারপর থেকে এতটুকুও বসা হয়নি। রান্না বান্না সেরে আবার মিমলি আসবে, জানি না কখন একটু শোবো। যাই হোক, ওই জন্য ফটাফট রান্নাটা সারি। চলো, দুধটা বসিয়ে দিই প্রথমে গরমে। খাঁটি দুধ দেবো কতটা, এই দেখো, এটা দেখলেই বুঝতে পারবে। আজকে সেনবাবু একদম পাতলা পাতলা খাবে বললো, তাই জন্য বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। তো তোমাদের মধ্যে বেশ কয়েকজনকে এই কমেন্টটা অনেকবার করতে দেখেছি, তাই আজকে একটুখানি এটার ব্যাপারে একটু বলি। যেটা হচ্ছে, তোমাদের মধ্যে কয়েকজনই দেখি যে বলো দিনের অনেকটা সময় এর বাড়ি ওর বাড়ি করে ঘুরে কাটিয়ে দিচ্ছে, কি সংসার করছে কে জানে। সো যাই হোক, এটা অগন্তিবার হয়তো আমাদের কমেন্ট সেকশনে তোমরাও নোটিস করে থাকবে। তো প্রথমে বলি, আমি অরিন্দম দুজনেই মানুষজন নিয়ে থাকতে ভালোবাসি। এটা তোমরা এতদিনে নিশ্চয়ই সবাই বুঝে গেছো, কারোর কাছে অজানা নয়। আর আমাদের এখানে তো রিলেটিভ নেই, আমাদের নিজেদের লোক বলতে বন্ধু বান্ধবী এদেরকেই বোঝায়। তো ছোট থেকে দেখেছি শান্তু কাকিমা প্রত্যেকদিন নিয়ম করে বিকেল বেলায় আমাদের বাড়ি আসতে গল্প করতে, সেটা এখনো তোমরা দেখে থাকবে। আমি গেলে এখনো শান্তু কাকিমা বিকেল বেলায় কিন্তু প্রত্যেকদিন নিয়ম করে আসে গল্প করতে। যাই হোক, আর শ্বশুর বাড়িতে এখনো অব্দি এই বয়সেও মা কিন্তু প্রত্যেকদিন বিকেল বেলায় সেজে গুজে ফিটফাট হয়ে নিচে যায়। ইভেন পাড়ার সমস্ত কাকিমারা আসেন, এসে নিচে বসে কিন্তু ওখানে একটা আড্ডা হয় সন্ধ্যে অব্দি। তো এই পরিবেশ থেকে আমি বড় হয়েছি, ইনফ্যাক্ট বিয়ের পরেও এই পরিবেশ পেয়েছি। তো এখানেও তাই, এখানেও আমরা যারা বন্ধু বান্ধবীরা আছে সারাদিন যারা অফিসে, আমি না হয় হাউস ওয়াইফ, তোমাদের অনেকের মনে হয় আমার কোনো কাজ নেই, আমার কথা বাদ দাও, কিন্তু যারা অফিস করেন বা যারা অফিসে সারাদিন ধরে চাকরি পেশে আর কি, তো তাদেরও মনে হয় বিকেল বেলাটাই একটুখানি একটা বন্ধুদের সাথে গল্প করা বলো, একটু আড্ডা দিলে মাইন্ডটা ফ্রেশ হয়। তো এটা খুব দরকার আছে। সো সেই জন্য আমরা প্রত্যেক দিন নিয়ম করে বিকেল বেলায় বেরোই, চায়ের দোকানে যাই। এখানে তো আর ওরকম মানে ওরকম ঠেক হয় না, মানে এরকম ওখানে আড্ডাখানা হয় না, হয় কারোর বাড়ি যাই, কেউ আমার বাড়ি আসে, আর না হলে আমরা চায়ের দোকানে যাই, যেখানে ওই একটা কাকার চায়ের দোকান আছে, ওখানে গিয়ে একটু গল্প করে হা হা হি করে বাড়ি আসি। তো আমি এইভাবে বাঁচতে ভালোবাসি। আমি পারবো না ওরকম ভাবে দুজনে, মানে অরিন্দমের মুখের দিকে তাকিয়ে, অরিন্দম আমার মুখের দিকে তাকিয়ে সারাদিন কাটিয়ে দিতে, আমি তুমি তুমি আমি করে। আর এখানে আমরা যারা বন্ধু বান্ধবীরা আছি তারাও আমার মতনই দিনে একটা সময় বেরিয়ে গল্প করে আসে। তো তোমাদের যারা এরকম দিনে একবারও বাড়ি থেকে বেরো না, আমি তাদেরকে সাজেস্ট করব ডেফিনেটলি একবার হলেও আকাশের তলায় যাবে, গিয়ে একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসবে। এটা স্বাস্থ্যের জন্য খুব দরকার। আমার এরকম চিন্তা ভাবনা যারা রাখো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আমার মনে হয় এরকম পরিবার বা এরকম সংসার খুবই কম আছে, বা এরকম মেয়ে খুবই কম আছে যারা বিয়ের পর একদম কুটো না নেড়ে কোনো কাজ না করে এমনি এমনি সংসার হয়ে যাচ্ছে। এরকম নেই কেন, ডেফিনেটলি আছে, কিন্তু সেটার সংখ্যা খুবই কম আমাদের ইন্ডিয়াতে। গরম গরম এই পাতলা ঝোলটা কার কার পছন্দ জানিও তো, আমার তো খুব ভালো লাগে। সাদা ভাতের সাথে লেবু লঙ্কা, এটা এখন অনেকক্ষণ ধরে বেশ ফুটবে, তারপরে ধনেপাতা কুচি দেবো উপর থেকে। ধনেপাতা গাছ লাগাবো এখন, ইন্সপায়ার হয়েছি পল্লবীকে দেখে। ধনেপাতা পালং শাক সব লাগিয়েছে, পালং শাকও আছে, লাগানোই হয় না, কি করবে এটাকে ভরে দেবো। ধনেপাতাটা আমি জানি না, পালং শাকটা বলেছিল ওরকম করে। ধনেপাতাটা অমনি হবে, ভালো লাগে কিন্তু এইসব কাজ করতে হবে। আপনি ওই ম্যাটের উপর মাটিটা না ফেলে কাজটা করুন, তাহলে ভালো হবে। আরো এই করে আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে। তাই না? সেই তো
কি করবো এটা আমি তো বুঝতে পারছি না, বলো। ঢুকিয়ে দাও। এক জায়গায় গুজে দেবো নাকি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি? হয় নাকি আমি জানি না, দিয়ে দাও এক জায়গাতে সব এক গুছু হোক। আর যদি হয়ে যায় কি মজা হবে বলো তো। ওইটুকু তো তোমার টপ, তুমি কত ইন্ডিভিজুয়ালি দেবে। এই যে লাগালাম, জানি না কতটা কি হবে, দেখা যাক। ডক্টর বাবুর সঙ্গে এখনই কথা হলো, বললো যে 10 মিনিট একটা চেয়ারে বসো, মেঝেতে পাটা একদম টাচ করে, তারপরে একবার হাতে মেশিনটা হাতে নিয়ে একবার প্রেশার মাপো, প্রেশারটা মাপা হয়ে গেলে সেটার একটা রিডিং, তারপরে আবার দাঁড়িয়ে আবার একবার প্রেশারটা মেপে সেটার একটা রিডিং, এই দুটো রিডিং ওকে পাঠাতে হবে। সকালবেলা যখন আমি বললাম সোনুকে ফোন করো, তখনই তো করেছি, মেজাজ মারলো আমাকে, তখন তো ধরলো না, তারপরে পিন করলো। তো কিছু বলে না, কিছু কয় যে কেটে দিল, অমনি কেটে দিচ্ছে, অমনি সোজা করে ধরছো কি, উল্টো করে ঠিক করে ধরো। তোমরা ভাবো তো কিছু বলে না, পম্পি ভটর ভটর করে বলে সব পম্পি। জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো কেমন মেরেছে জিজ্ঞাসা করো। এইটা আবার প্রথমবার দেখলাম, খেতে বসে ভাত মাখতে মাখতে হাতে নিয়ে মেশিন নিয়ে করতে হবে। 10 মিনিট হয়ে গেছে ওই জন্য। খেতে বসেটা কিন্তু কাঠায়, ওটাকে মজা করে বললাম। নিয়ম হচ্ছে পাটাকে মাটিতে ঠিকিয়ে হাতে নিয়ে করতে হবে ডাক্তারবাবু, অ্যাকর্ডিং ডাক্তারবাবু। কত ছবিটি ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন শোক করে অন্বেষণ, রসনা তৃপ্তির জন্য অভক্ত ভক্ষণ, তারই ফলে নানাবাদী অকালে মন। চলো চলো জলদি চলো। 6:45-এ সকালবেলা যে টেস্টগুলো করা হয়েছে ওটারও রিপোর্ট রেডি হয়ে গেছে, গিয়ে ওটা নেব, নিয়ে তো হেলমেট নিও, হেলমেট নিও। তো ওখান থেকে এইখানে আমাদের কাছেই আমি যে গাড়ি চাবি না, ও কি হয়েছে তোমার, নিয়ে আমি যে জেনারেল ফিজিশিয়ানকে দেখাই, যার ওষুধ এখন চলছে আমার সুগারের, তাকে একবার দেখাতে যাব। চলো ওখানে গিয়ে বসে অনেক সময় পাবে দেখার। দেখো দেখি কি হলো, 5.9 ওষুধ, দুটো ওষুধ খেয়ে। আর ইয়েটা 5.9, ওটা বুঝতে পারলাম। আসছে 10 মিনিটে, এইখানে আমি সব চেক করছিলাম, সবই মোটামুটি ঠিক আছে, একদম ডরানে কানে এবার সব ওকে আছে। কেমন দিয়েছে বেশি জিজ্ঞেস করলে একদম দেবে তোমাকে ইউরিটে। কি আমাকে কি দিল? যাই হোক, কি মানি বললো খুব ভালো হয়েছে, তুমি আগে ক্লিয়ার করো আমাকে। ড্রাস্টিক্যালি চেঞ্জ, আমাকে কি ড্রাস্টিক্যালি চেঞ্জ? বিরিয়ানি নো বিরিয়ানি? হ্যাঁ নো বিরিয়ানি বলে দিয়েছে। বলছে তুমি যখন এত খেলাধুলো করছো ওইসব খেয়ে উল্টোপাল্টা খেয়ে নিলেই তো বাস। না গো, বকা দিয়েছে ভীষণ। চলো বাড়ি যাই এবার, তোমার জন্য সারপ্রাইজ আছে। এই যে কাল থেকে সারপ্রাইজ পাচ্ছি, হচ্ছে না আরো ভালো। কি শুনি বলো গেস। আমি কি করে জানবো সারপ্রাইজ বললে আবার আমাকে বলছো গেস। তোমার ইওর ড্যাড ইজ কামিং। আমি জানি কবে কবে জানি না, আসছে ওইটাই তো সারপ্রাইজ। কিছুদিনের মধ্যে টিকিট হয়ে গেছে। ইয়েস হ্যাঁ ইয়েস। শ্বশুর জামাই মিলে ভালোই দিচ্ছ তো, আমরা কবে আসছে? জামাই মিলে কিছু দেওয়ার নেই, তাহলে কবে আসছে সেটাই তো বলা যাবে না, সেটাই তো সারপ্রাইজ। কেন তোমাকে সারপ্রাইজ দিতে তাহলে আমি বললে কেন আসছে? তোমাকে এটা বলতেই বা কে বললো? বলে রাখলাম একটু খাওয়া দাওয়া করে রাখবে, কত গুছিয়ে কবে? রাখবে, প্রতিদিনই রান্না করে রাখবো কত নাকি? গুছিয়ে রাখবে। বাবা এটাই করছে, বলছে আমি যাবো গিয়ে একবারে ওইখানে ইয়ে করবো। আমি না, তার ঘরটা তো পরিষ্কার করে রাখতে হবে। বলছে ওটাই তো, আমি দেখবো তুমি কেমন থাকো। তো বিপিটা নিয়ে যেটা বললো যে বেশি ঘাবড়ানোর কিছু নেই, যদি স্ট্রেস থাকে যেমনটা চলছিল অফিসে বেশ কয়েকদিন। আজকে অফিসে ওই সেকেন্ড হাফটা ছুটি নিয়ে পুরো একদম টেনে ঘুম মারলাম, আর সকাল গিয়েই বলছে চোখ ফোক খোলা, কী ব্যাপার। রেস্ট নেওয়ার পর ওখানে গিয়ে যখন বিপি মাপছি তখন একদম নর্মাল বিপি,
সকাল থেকে যা করেছে তোমাদেরকে তো বলিনি, ঘুমিয়েছি শুধু টেনে। মনে হচ্ছে সেই শয্যাশায়ী হয়ে গেছে, এমন বুঝতে পারছি না করে যে আমার টেনশনে হাত পা ঘুমের দরকার। তা বলে অমনি তোমরা সব কথা আমার ঘরে কি রে, আমি বুঝতেই পেরেছি ম্যাগি বানিয়েছে। মিমলি সেকেন্ড টাইম করবে না, ঘরে বড় কেউ না থাকলে গ্যাস অন করবে না। সেকেন্ড টাইম যেন আমি না দেখি, আমি বলে রাখছি। বাড়িতে কেউ না থাকলে একদম গ্যাস অন করবে না, বিপদ হয়ে যাবে একদম। তোকে তো বারণ করা হয় না। সবাই মিলে মেন শেফ মি হেল্পার্স এগুলো কেউ করে আর চাবি রেখে যাবো না তোদেরকে। বুকুকে জিজ্ঞাসা করতো, ওর মা যখন থাকে না, একা থাকে, তখন গ্যাস অন করে নাকি? করিস না? আমি তো আমি জাস্ট স্যান্ডউইচ বানিয়ে নিই গ্রিলার। দেখেছিস? আমার কাছে থোড়ি না গ্রিলার আছে। যেটা বলছি সেটা শোনার চেষ্টা করো। সেকেন্ড দিন যদি এরকম হয় না, তাই স্বরূপা যখন থাকে না, তুই যখন বাড়িতে একা থাকিস গ্যাস জ্বালাস? Because I'm gonna get screwed. দেখেছিস? Among the people, the British become anxious. They wanted to waken the strong will to fight for freedom. Thus, আজকে এখানে চলছে জালিয়ানওয়ালাবাগের চ্যাপ্টার। কি ভাল লাগে এই স্টোরিগুলো, মানে আর এই ইনসিডেন্টের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধিটা রিজেক্ট করেছিল। ওকে ইংরেজরা নাইট উপাধি দিতে চেয়েছিল, বাট ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকেও ইনডাইরেক্টলি ফ্রিডম ফাইটারের দলে মানে টানা হয়। বুদ্ধি রাখো কোথায় তুমি? হেঁটোতে তাও গর্ব নেই এতটুকু।